কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। প্রথমত আসবে ফজর, পড়বে ফজর যে জনা, ফজর হবে পায়ের খরম, তামার তাপ লাগবে না। ফজর গেলে আসবে জোহর, পড়বে জোহর যে জনা, জোহর হবে মাথার ছাতি, সূর্যের তাপ লাগবে না। জোহর গেলে আসবে আসর, পড়বে আসর যে জনা, আসর হবে হাতের রোমাল, পুষবে গায়ের পচিনা। আসর গেলে আসবে মাগরিব, পড়বে মাগরিব যে জনা, মাগরিব হবে খাওয়ার সম্বল, পিপাসা তো লাগবে না। মাগরিব গেলে আসবে ঈশা, পড়বে ঈশা যে জনা, ঈশা হবে হাতের লাঠি, বড় ভয় থাকবে না। ঈশা হবে হাতের বাতি, অন্ধকার থাকবে না। বলেন তিন হুড়ে বাইবে নামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। বন্ধু, ইচ্ছে করে নামাজ ছেড়ে দিও না। কম পক্ষে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। ও বন্ধু, এই জাহান্নামের কঠিন বন্ধু, কঠিন এই সাজা কখনোই আমাদের পক্ষে বন্ধু সহ্য করা সম্ভব হবে না। বন্ধুরে আমার, নামাজ এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস। কারণ মানুষের বডির মধ্যে যতটুকু জায়গা বানিয়েছেন, আমার দিকে তাকান, এর মধ্যে সবচেয়ে মায়া করে বানিয়েছেন মানুষের কপাল। এটা একমাত্র আল্লাহর কদমে বন্ধু ঠেকানো হয়। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি বলতে চেয়েছিলাম আল্লাহর হাবিব প্রস্তাব করেছেন 5 ওয়াক্ত। দেখেন সেটিংটা কেমন করে করেছেন বন্ধু। রাত পুরো শেষ, আপনি ইচ্ছে মতো ঘুমিয়েছেন, সকাল শুরু হবে সুবহি কাযিবের পর পরে বন্ধু সুবহি সাদিক শুরু। তখন দিন না রাত না, আপনার আমার কোনো ব্যস্ততাও নাই। এমন একটা সময় ফজর, দিনের একটা অংশ আমি প্রাণ ভরে বন্ধু কাজ করলাম। দেখেন দুপুরে লাঞ্চ টাইম এবং জোহরের টাইম একসাথে। আপনি অর্ধবেলা কাজ করার পরে একটু বিশ্রামের সময়, ঠিক কিনা বলেন? আপনি আবার খাওয়া দাওয়া করলেন বন্ধু, 10-12 মিনিট সময় নিয়ে নামাজটুকু আদায় করে নিলেন, আসরের নামাজ পড়লেন, আপনার ডিউটি শেষ। বাড়ি ফেরার আগে কর্মস্থল থেকে নামাজটা পড়ে বাড়ি আসলেন, আসার পরে সূর্য অস্ত গেল, দিনের খেলা শেষ হয়ে গেল। অন্ধকার বন্ধু, গোটা পৃথিবী, বিশেষ করে গোটা বাংলাদেশে ডানা মেলে দিল, দিনের আলো শুরু হয়ে গেল। আপনার দেহের বিশ্রামের স্টার্ট। অন্ধকার যখন হয়, আপনার রিল্যাক্সের জন্য আল্লাহ রাত্র বানিয়ে দিলেন। বন্ধু, আপনি তখন মাগরিবটা পড়লেন, খাওয়া দাওয়া শেষ করলেন, এশারের সময় শোয়ার সময় আপনি নামাজটা পড়ে ঘুমালেন। এসেছেন নামাজ, আমরা আল্লাহর সাথে কথা বলি নামাজের মাধ্যমে। তাহলে আমরা কিন্তু জুদা নই। আল্লাহর হাবিবের প্রেমের মধ্যে একটা নিদর্শন, আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ বরাদ্দ। মুসা নবী কয়, আল্লাহর হাবিব গো, আপনার উম্মত তো দিন দিন দুর্বল হয়ে যাবে গো। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না, জীবন জীবিকা দুনিয়া নিয়ে ঘুরবে, ধীরে ধীরে তারা দুর্বল হয়ে যাবে গো নবী, আপনি কমাইয়া আনেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসা কালিমুল্লাহ পরামর্শ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আপনার আমার প্রাণের নবী মুসা এবং আল্লাহর কাছে 9 বার বন্ধু আসা যাওয়া করেছেন। 9 বারে হয়েছে 18 বার, একবার যাওয়ার একবার আসা। সুবহানাল্লাহ বলেন না? বন্ধু, আমাদেরকে কে না ভালোবাসে? অন্যান্য নবীরা পর্যন্ত আফসোস করেছে, বন্ধু আমরা যদি নবী না হইয়া আখির নবীর উম্মত হইতাম রে, আমরা ধন্য হয়ে যেতাম। এবার আল্লাহর কাছে আসা যাওয়ায় 9 করে 18, 45 ওয়াক্ত নামাজ মাইনাস 5 নং কত? 45। আমার চাচাই কইছে 45 রাকাত কি হয়ে গেল? বাদ দিয়ে দিলেন। আপনার আমার প্রাণের নবী চেয়েছেন 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আল্লাহর কাছে চিঠি লিখেছেন প্রেমের বরকতময় প্রেমের হাতে, প্রেমের কলম দিয়ে চিঠি লিখেছেন, মালিক ভালো তো বেশিছো, আরো ভালোবাসা দাও আমার উম্মত গুলোর জন্য।
আমি চাই আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ কয় হাবিব আপনি যা চেয়েছেন আমি তাই বরাদ্দ দিলাম, কিন্তু আমি আল্লাহর কথা তো দুই রকম হতে পারে না। আমি তো বলেছি 50 ওয়াক্ত হাবিব, আমি আল্লাহ আপনাকে কথা দিলাম গো, যদি আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আমার দেখানো সিস্টেম অনুযায়ী যদি পড়তে পারে গো, আমি তার আমলনামায় প্রতিদিন 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। আওয়াজ তোলে তোলে সুবহানাল্লাহ। আমার কাছে যতটুকু মনে হয়েছে আপনি স্টেজে চলে আসেন। আপনি আর যে আমার এক ভাই আসছে এখন, আসেন আসেন, আপনিও আসেন। এই যে সাদা টুপি আমার দিকে তাকান, লুঙ্গি পরানো, হ্যাঁ আসেন, স্টেজে আসেন আপনারা। এই হচ্ছে প্রেম, একই প্রেম, ভালোবাসা। এই জন্য আমি একটা গজল লিখেছি, প্রেমেরই বাজারে কি যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে। এই বাজারটা কিসের কথা কয় না কেন? আরে আরো জোরে কর। আসি আসি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বসেন। কি মজা লাগছে না? আরো জোরে কর না, আর একটু মহব্বতে আমার দিকে তাকান বন্ধু। অনেক বড় একটা হাদিস, হযরত সামূরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আপনারা কি বিরক্ত হন? আপনারা বিরক্ত হলে কিন্তু আমি ছেড়ে দিব। বিরক্ত হন না? আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, অনেক লম্বা হাদিসটা বন্ধের মধ্যে একটা পয়েন্ট আমি তুলে ধরবো। ফার্স্ট যে পয়েন্টটা, সেটা হলো বন্ধু, আমার নবীজি বললেন, আমার কাছে দুজন ফেরেশতা আসলো, এসে বলল নবী গো চলুন আপনাকে নিয়ে ভ্রমণ করে আসি। নবীজির স্বপ্নটাই বন্ধু উহি। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। নবীজি বললেন আমি স্বপ্ন যুগে, দুজন আমার কাছে এসে বললেন নবী গো আপনি চলুন আপনাকে নিয়ে ঘুরে আসবো। নবীজি যখন ঘুরতে চলে গেলেন, এর মধ্যে প্রথম যে দৃশ্যটা তিনি দেখতে পাইলেন, আমার নবীজি দেখলেন একজন ব্যক্তিকে বন্ধু বারবার শুধু পাথর নিক্ষেপ করা হচ্ছে, মাথাটা তার চারপাশ বন্ধু ভেঙে যাচ্ছে। আপনার আমার মাথায় যদি ভয়ঙ্কর পাথর, সাদা সাদা পাথরগুলো নিক্ষেপ করা হয়, মাথা কি ভাঙবে না আস্থা থাকবে? শুধু বন্ধু পাথর নিক্ষেপ করতেছে বন্ধু, মাথাটা ভেঙে যাচ্ছে, একবারে চারপাশ ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। আবার পাথরগুলো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। ওই ব্যক্তিটা যিনি পাথরটা নিক্ষেপ করতেছেন, উনি আবার পাথরগুলো কুড়িয়ে আনতে গেলেন। পাথরগুলো কুড়িয়ে আনতে আনতে চাইয়া দেখলেন ওনার মাথাটা আবার বন্ধু পরিপূর্ণ ইনটেক হয়ে গেছে। কি রে, কি আশ্চর্য ধরনের ঘটনা! নবীজি বললেন কি রে সে আশ্চর্য ধরনের ঘটনা? নবীজি ওনাকে প্রশ্ন করলেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা রে বলে দাও না, ওই যে লোকটা কে রে, ওই লোকটার কেন এই সাজাটা বহাল থাকছে? কন্টিনিউ তাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে, মাথাটা ভেঙে একেবারে আপনার কাঁচামরিচের ভর্তার মতো হয়ে যাচ্ছে। আবার যখন পাথরগুলো খুঁজে খুঁজে আনতে যাচ্ছে, আবার একত্রিত করার আগে তার মাথাটা আবার কি হয়ে যাচ্ছে, পরিপূর্ণ একত্রিত হয়ে যাচ্ছে। রহস্যটা কি, তার অপরাধ কি? এবার ওই ফেরেশতারা দেখে দেখে বলছে বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই লোকটার অপরাধ হলো দুই রকম। কন্টিনিউসলি দুই ধরনের অপরাধ করে ঘুমায়। ইয়া রাসূলুল্লাহ, প্রথম অপরাধ হলো ওই লোকটা কোরআন তেলাওয়াত শিখেছিলেন অত্যন্ত চমৎকার করে। তিনি কোরআন তেলাওয়াত শিখার পরে তিনি কোরআন তেলাওয়াত, কোরআন থেকে দূরে থাকতে থাকতে তিনি কোরআনটা ভুলে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। আমাদের মধ্যে দেখবেন অনেক আছে এরকম, কোরআন এক সময় ভালো তেলাওয়াত করতো, চর্চা নাই, যে রিসাইট নাই, এই জন্য সে আবার কি হয়ে গেছে, কোরআনটাকে ভুলে গেছে। কি আমার দিকে তাকান, কি হয়ে গেছে? কোরআনটা তেলাওয়াত করতেন খুব মজা করে, কিন্তু কোরআন তিনি ভুলে গেলেন। এবার আমার দিকে তাকান বন্ধু, দুই নাম্বার অপরাধটা কি গো? দুই নাম্বার অপরাধটা হলো আমার নবী বলেছেন সে প্রত্যেকটা রাত্রে এশারের নামাজটা ইচ্ছি করে ছেড়ে ছেড়ে সে ঘুমিয়ে যেত। এই জন্য কন্টিনিউ তার এই সাজাটা বহাল। ওই যে আমি বলেছিলাম লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতে পারবা না, ওয়া মা হুমান হাবি গায়বিন, ওখান থেকে তুমি আর পালাইতেও পারবা না। বন্ধু বড় দুঃখ
ও বন্ধু, এই যন্ত্রণা কেমন করে সহ্য করব? এই জন্য আমি বলবো নামাজ কখনো ছাড়া যাবে না। আপনি যদি ভালো একজন পরিপূর্ণ মুমিন হয়ে কবরে যেতে চান, পৃথিবীতে আপনি ভালো ভালো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে চান, তাহলে আপনি 100% ইমানদার হওয়ার পরে আপনার দ্বিতীয় কাজ হলো যথাযথ নিয়মে পবিত্র হয়ে পবিত্র পোশাক নিয়ে আল্লাহর বিধান মেনে আপনার নামাজ পড়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, নামাজটা কেমন করে বন্ধ পড়তে হবে? আমাদের দেশের মধ্যে বিশেষ করে শুক্রবারে দেখা যায়। আজকে আমি আপনাদেরকে বলি, কষ্ট পাবেন না। আমি যখন এই মসজিদের মধ্যে ঢুকেছি, আমি একজন মেহমান, আমি নামাজ পড়তে ঢুকেছি, আমার সাথে আরেকটা ছেলে সুন্দর চিকন করে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম আমার একটা ছোট ভাই, সে এই পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছে। এই কর্নারে একটা বেড দেওয়া আছে, বেডের উপর বসে বসে তিনটা ছেলে ইচ্ছে মতো কথা বলতেছে, যেটা আমি প্র্যাকটিক্যালি আমার কানের মধ্যে আওয়াজটা আসতেছে, তারা দেদারসে কথা বলতেছে। এই যে মসজিদের পবিত্রতা, মসজিদকে কিভাবে স্যালুট জানাতে হবে, মসজিদকে কিভাবে পৃথিবীর সকল কর্ম থেকে মুক্ত রাখতে হবে, এটা আমরা অনেকেই জানি না বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব একদিন নামাজ পড়তেছেন, হঠাৎ করে এক ব্যক্তি এসে বললেন, একজন এসে বললেন, আমার লাল ওটটা হারিয়ে গেছে। কি হয়ে গেছে? আমার লাল ওটটা হারিয়ে গেছে। ওটার সন্ধান কেউ তোমরা জেনেছো কিনা? আমার নবীজি নামাজরত অবস্থায় ছিলেন। নবীজির যখন নামাজটা শেষ হয়ে গেল, নবীজি নামাজ শেষ হওয়ার পরে বললেন, তোমরা দোয়া করে দাও সে যেন তার লাল ওটটা খুঁজে না পায়। জোরে জোরে সুবহানাল্লাহ। রিঅ্যাকশন হয়ে গেল না? কি হয়ে গেল? দৌড়ে এসেছে, আমার লাল ওটটা কোথায় গেছে তোমরা দেখেছো কিনা? হাদিস শরীফ। কিন্তু আমার নবীজি বললেন, তোমরা দোয়া করে দাও সে যেন তার লাল ওটটা খুঁজে না পায়। নবী গো, কেন গো? আমার নবীজি বলে দিয়েছেন, এই মসজিদ তোমার লাল ওটের তালাশের জন্য বানানো হয় নাই, এই মসজিদ বানানো হয়েছে মাওলার জিকিরের জন্য। এখানে জিকির ছাড়া অন্য কোনো কিছুই চলবে না বন্ধু। যেই মসজিদে অনেক লম্বা জামাত হয়, বিশেষ করে শহরগুলোতে, আর গ্রামের মধ্যে হয় প্রতিনিয়ত জুম্মার দিনে, আছে না নাই? আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন, আমরা যে রীতিমতো অনেক বড় একটা অন্যায় করি নামাজ পড়তে যাওয়ার পরেও আমরা সেদিকে খেয়াল নাই। আমার কথাগুলোকে আপনারা ব্রেনে ঢোকাচ্ছেন নাকি বের করে দিচ্ছেন? আমরা যখন নামাজ পড়তে যাই বন্ধু, একজন মানুষ অনেক লম্বা নামাজ পড়ে, কারণ কি? আল্লাহর পাগল। ওই নবীজি যেভাবে নামাজ পড়েছেন, সে কিছুটা হলেও ওইভাবে ফলো করে লম্বা সময় নিয়ে নামাজ পড়েন, সুন্নাত নফল পড়তে বেশি পছন্দ করেন। এখন আপনি তো কমার্শিয়াল, আপনি ডিজিটাল মুসল্লি, আপনি ফরজ ছাড়ার কিছু করবেন না কি? আমার কথাগুলো কি ভালো লাগে? আপনি কিন্তু একটু ডিজিটাল, একটু কমার্শিয়াল। আল্লাহও কমার্শিয়াল না, রাসূলও কমার্শিয়াল না, আল্লাহর ওলিরাও কমার্শিয়াল ছিলেন না। এখনো পৃথিবীর বুকে যাদের সিনায় অত্যন্ত 100% আল্লাহ রাসূলের প্রেম এবং ভয় আছে, তারাও বন্ধু কমার্শিয়াল না। বলে হুজুর যদি কাজ থাকে সেটা হলো ভিন্ন কথা, ওজোর থাকলে কোনো ফতোয়া চলবে না, ঠিক না ঠিক? যেটা আপনারা করে না পড়লে না, পরে চলে যান, পরে আপনি আদায় করবেন। আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন, যদি একজন নামাজির সামনে দিয়ে অতিক্রম করাটা কত বড় অন্যায়, যদি কোনো মুসল্লি জানতে পারত, সে তাহলে 40 পর্যন্ত দাঁড়ায়া থাকত। আজকেও আসার সময় হাদিসটা দেখে এসেছি, কি পর্যন্ত? 40 পর্যন্ত দাঁড়ায়া থাকতো। এখানে কি রহস্য আছে না বন্ধুরা আমার? 40-এর মানিটা কি, এটার মিনিংটা কি হতে পারে? আবু নজর বললেন, আবু জুহাইম কি আমাকে 40 দিনের কথা বলেছেন, নাকি 40 মাসের কথা বলেছেন, নাকি 40 বছরের কথা বলেছে, এটা আমার সঠিক মনে নাই। আমরা যদি সত্যিকারের আল্লাহ প্রেমিক হই, ভালোবেসে নামাজ পড়তে আসি, তাহলে আমরা 40 বছরটাই ধরে নিব। কথা বলেন না কেন? আমি মনে মনে ভাববো, আল্লাহ আমি নামাজটা তাড়াতাড়ি শেষ করে ফেলেছি, কিন্তু তোমার পাগল তোমার সাথে এমন প্রেমের ডুরি লাগাইছে, নামাজ তো শেষ হচ্ছে না। আমি কারণ সে পৃথিবীর কারো গোলামি করছে না, কপালটা তোমার কদমে ঠেকাচ্ছে। আমি 40 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবো, তারপরে আমি নামাজের সান্নিধ্য অতিক্রম করবো না। আবার আল্লাহু আকবার।
বন্ধু যখন নামাজ পড়বেন, আমি আপনাদেরকে ট্রেনিং দিই, নামাজ যখন পড়বেন মনে মনে কি খেয়াল করবেন আমি বলি। যখন আপনি কিবলামুখী হয়ে নিয়ত বাঁধবেন, নিয়ত বাঁধার পরে আপনি মনে মনে চিন্তা করবেন, আমার সামনে যেন খানায় কাবা, আমি যেন বাইতুল্লাহর সামনে নামাজ পড়তেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি যেন প্র্যাকটিক্যালি বাইতুল্লাহকে দেখতে পাই। আপনি কিন্তু দাঁড়িয়েছেন আপনার বাড়ির মসজিদে, কোথায়? কিন্তু ওই যে বলেছি আসল মানুষ হলো কোনটা? কালটা। আপনার এই চর্মচক্ষু কিন্তু খানায় কাবা দেখার শক্তি নেই। আপনার অন্তরের চক্ষু দেখতে পাবে আপনার সামনে প্র্যাকটিক্যালি খানায় কাবা। প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হলো আপনি যেখানে দাঁড়িয়েছেন মনে করতে হবে এটা ফুলছেরাতের ফুল। তার মানে নামাজটার মধ্যে এত বেশি মনোযোগ থাকতে হবে আপনার। একটু যদি অমনোযোগী হন আপনি হয়ে যাবেন জাহান্নামী। এই জন্য আপনাকে মনে করতে হবে আমি যেন দাঁড়িয়েছি ফুলছেরাতের ফুলের উপর। আর নামাজ আপনি মনে করবেন এটা আমার জীবনের শেষ নামাজ। আপনি মনে করবেন আমার ডান দিকে জান্নাত অবস্থিত, আমার বাম দিকে জাহান্নাম অবস্থিত, আমার পিছনে দাঁড়িয়েছে আজরাইল। আমার কাছে মনে হয় আমার নামাজটা শেষ হতে দেরি রে, আজকে আমার প্রাণ পাখি নিয়ে যাবে আজরাইল, আমার মরণ হয়ে যাবে। ওই চিন্তাগুলো নিয়ে যখন আপনি নামাজে যাবেন বন্ধু, ওই নামাজ আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। প্রতিদিন শিফট আকারে ফেরেশতা আসে আমাদের কাছে, প্রতিদিন কি আকারে ফেরেশতা আসে? শিফট আকারে। শিফট বুঝেননি? তার মানে সকালে একটা টিম, আবার বিকালে একটা টিম, আছে না? আবার কেউ কেউ যখন বড় বড় কোম্পানিতে চাকরি করে শিফট চেঞ্জ হয়। কেউ কেউ কিন্তু কোনো কোনো দিন কারো কারো ভাগ্যে পড়ে দিনের অংশটা, আবার কারো কারো ভাগ্যে আবার রাতের অংশ। এটাকে বলা হয় শিফট, ঠিক না? বন্ধু বলে হুজুর এখানে আসলেন কেন? নামাজের মর্যাদা বোঝানোর জন্য। ফেরেশতারা যখন সকালে আসে বিকালে চলে যায়, বিকালে আসে সকালে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে ফেরেশতারা রে, তোমরা যে পৃথিবীর বুকে গিয়েছিলে আমার উম্মত বান্দাগুলোকে কি অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমি যাওয়ার পরে দেখেছি আপনার বান্দা নামাজরত অবস্থায়, আবার এখনো আসার সময় দেখে এসেছি আমার নামাজরত অবস্থায়। মজার কোনো শেষ আছে না? তবে শুক্রবারটা বেশি সেন্সিটিভ। আপনারা কিন্তু খুতবা যখন ইমাম সাহেব দিতে চাই তখন দৌড়ে যান, তখন যাওয়ার পরে কিন্তু আপনার সবচেয়ে বড় একটা ক্ষতি হয়ে যায়। বাঁচতেন না তো বেশি দিন, কারণ আগের যুগের মানুষের তুলনায় এখনকার মানুষের হায়াত নাই বললেই চলে। আগের যুগের মানুষের সুস্থতার তুলনায় এখনকার যুগের মানুষের সুস্থতা 50%-এরও নিচে। আগের যুগের মানুষের যে সুন্দর মানসিকতা সেই তুলনায় এখনকার যুগে সুন্দর মানসিকতা ইয়াং ছেলেদেরকে খুঁজে পাওয়াই মুশকিল। কথা বলেন না? আমি ভুল বলছি? আপনার সামনে দেখেন কত সুস্বাদু খাবার, কিন্তু আপনার বডিতে এমন বেদি বাসা বেঁধেছে, সামনে থাকার পরেও খেতে পারছেন না। আমরা পারছি না, এটা আমাদের কর্মের ফল। কিসের ফল? আরো জোরে বলেন না, কিসের ফল? কর্মের ফল। বন্ধু আমি আপনাদেরকে বলি, জুম্মার দিনে যে আপনারা খুতবা দেওয়ার সময় যে দৌড়ে চলে যান, জুম্মার দিনের তালিকায় ফেরেশতাদের তালিকায় যে আপনার নামটা ওঠার কথা সেটা তো উঠছে না। বলো হুজুর কেন গো? সেই তালিকা থেকে আমি কেন আউট হয়ে গেলাম? আউট হয়ে যাওয়ার কারণ হলো বন্ধু, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মসজিদের মিম্বরে দাঁড়িয়ে যায়, খুতবাটা এতটাই জরুরি, এতটাই গুরুত্ব বন্ধু, যেই ফেরেশতারা আপনার লিস্ট করাই নিয়ে যেতে থাকে। আল্লাহর অর্ডার হলো যখন ফেরেশতারা খুতবা দেওয়া ইমাম সাহেব খুতবা দিবে তখন তুমি তোমার ডায়েরিটাকে ক্লোজ করে নাও, বন্ধ করে নাও, তুমিও ওই ইমাম সাহেবের খুতবার জন্য দাঁড়িয়ে যাও। আমরা কতটাই কপাল পোড়া। ফেরেশতারা কি জান্নাতে যাবে? তারা জান্নাতের খাদেম, ঠিক কিনা বলে? আমরা আমাদের জন্য তারা খাদেম হিসেবে কাজ করবে। ওই ফেরেশতাদের মধ্যে যদি এটা থাকে, আপনার আমার মধ্যে আরো বেশি থাকা দরকার না? কিন্তু আপনি আমি কি করছি না? ওই কাজটা বন্ধু আপনি আমি করছি না। নামাজ যদি পড়তে হয়, আল্লাহর গোলামি যদি করতে হয়, করার মতো করবেন। যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে,
এবং সবার পরে মসজিদ থেকে বের হবে ওই ব্যক্তির প্রত্যেকটা কদমে কদমে তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। কথা কি বুঝছেন নি? তার মানে আপনার বাড়ি যেতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময় আলাদা আলাদা করে 1 বছর করে করে নফল ইবাদতের সওয়াব দেওয়া। আমরা জেনে বুঝি আমরা কত ধরনের নিয়ামত থেকে বঞ্চিত, ঠিক না? শোনেন, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফ, বুখারী শরীফের নির্মাতা যিনি ইমাম বুখারী, ঠিক কিনা? ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেন নাই আপনারা? আমি আপনাদেরকে বলি বন্ধু, নামাজটা কতটা তাকওয়া নিয়ে পড়তে হবে। ইমাম বুখারী নামাজে দাঁড়িয়ে গেলেন। আপনাদের এলাকায় বেঙ্গুল বা বোমরা আছে না? বল্লা বল্লা আপনারা কি বলেন? একটি হচ্ছে কালো, আরেকটি হচ্ছে হলুদ। হলুদার তুলনায় কালোটা বেশি ভয়ঙ্কর, দেখতে একটু হিংস্র লাগে, আছে না নাই? ইমাম বুখারী তিনি যখন বন্ধু নামাজে দাঁড়িয়ে গেল, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর ওনাকে বিষাক্ত পোকা কামড় দিলেন। এই পোকাগুলোর কামড় খাইছেন কিনা জানি না, আমি খাইছিলাম। বর্তমানে আমার যুবক ভাইরা, তোমরা যে একটা পোশাক পরো, যে এক ঝাঁক যুবক বসে আছে ওদিকে, তোমরা সবার পরনে দেখা যায় জিন্স প্যান্ট। তোমরা বলো তো, তোমাদের প্যান্টটা কি নাভির উপরে না নিচে? না, আমি আমার ওই ভাইদেরকে বলছি, তোমরা বলো তোমাদের প্যান্টটা আসলে কি নাভির নিচে নাকি উপরে? সত্যটা বলতে পারো না? আমি তো জানি, আমি জানি বিধাই তো তোমাদেরকে প্রশ্ন করছি, লুকাও কেন? সত্যি বলো তো। হয়তো ইন কেস কারুরটা নাভি বরাবর থাকতে পারে, আমি অস্বীকার করছি না। বলো হুজুর, এত ডিফিকাল্ট জায়গা আপনি কেন আসলেন? আসছি কেন জানেন? আমাদের কাছ থেকে সব সাইড দিয়ে ইসলামটা দূরে চলে যাচ্ছে। আল্লাহ বলেছেন, এদিকে তাকাও, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ কইছে মানুষকে যেমন সুন্দর করে বানাইছে, আরো সুন্দর রাখার জন্য আমি 3 ধরনের পোশাক দিছি আল্লাহ। একটা প্রতিদিন যেটা পরে লজ্জাস্থান ঢাকার পোশাক, পুরান হোক নতুন হোক কমন চলতেই থাকে, থাকে না? আরেকটা হলো সাজের পোশাক, কোন অনুষ্ঠানে গেলে ভিআইপি পোশাক পরে পরি না। আরেকটা পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা আল্লাহর সবচেয়ে পছন্দ। এটা দিয়ে তুমি লজ্জাস্থানও ঢাকতে পারো, সাজের পোশাকও বানাতে পারো, আবার তাকওয়ার পোশাকও বানাতে পারো। একটা দিয়ে তুমি 3টা বানাতে পারো। এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত জরুরি। দেখেন আমার দিকে তাকান, এই দিক দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনোর উপরে। এখন জিন্স প্যান্টটা তো এত ছোট করে বেঈমান কাফেরেরা আবিষ্কার করছে আমাদেরকে নষ্ট করার জন্য, এটা তোমরা বুঝো না। তো তুমি হয়তো আমার কথাটা মানবে না, তুমি তোমার মতো করে পড়বে, জবাব তো তুমি দিবে, কিন্তু আমাকে তো বলতে হবে। এখন কালকে যখন এই বিষয়টা নিয়ে ওয়াজ করলাম, সে নাকি অনেক বড় এডুকেটেড পারসন, সে আমারে বলতেছে হুজুর আপনি কি আমাকে মিন করে কথা বলেছেন? ওয়াজ করলাম ভরা মজলিসে, সে দাঁড়াইয়া কয় হুজুর আপনি তো আমাকে মিন করে কথা বলেছেন। আরেকজন লয়ার দাঁড়িয়ে বলছে নো, ইম্পসিবল, হুজুর আপনাকে মিন করে কথা বলেনি, তিনি কোরআন হাদিসের ভাষাটা শুধু আমাদের সামনে তুলে ধরেছে, এটা যদি আপনি আপনার গায়ে মাখেন হবে না। একজন সাথে সাথে বাইর হয়ে গেছে। আচ্ছা বলেন, আমাদের বর্তমানে যে ইয়াং ছেলেরা, শুধু আপনাদের এলাকার না, কোন তো মাথার চুল যে কাটে, মাথাটা হইছে গোল, এটারে কত রকম বানায় না? আচ্ছা, এইটা শরীয়ত সম্মত না। আপনি যদি আমার কথাটা না মানেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাকে তো বলতে হবে। আমাকে কি করতে হবে? তো আপনি চুলটা যেভাবে কেটেছেন ইহুদিদেরকে ফলো করে, কাকে? বেঈমান কাফিরকে ফলো করে। আল্লাহ কোরআনে বলতেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। এখন এই এক ভদ্রলোক ছিল, তার চুলগুলো একটু ইহুদি স্টাইলে কাটা। বিশ্বাস করেন তিনি ৬০,০০০ টাকা খরচ করে খাবারের আয়োজন করছে আমার এই জিন্স প্যান্ট আর চুল কাটার স্টাইলে। আমি কেন বলছি কথাটা? ওই যে দিন দিন যে ইসলামটা গরিব হয়ে যাচ্ছে, আমাদের বডি থেকে, অন্তর থেকে, সব দিক থেকে, আচার আচরণ থেকে দেখেন ইসলাম গরিব। ইসলামের কোনো তোয়াক্কাই আমরা করছি না, নিজেদের মতোই সব করছি, তাই না? তো এটা তো গরিব না ইসলাম? কথা বলেন না কেন? তা আমি এই কথাগুলো বোঝানোর জন্য দিয়ে বলেছিলাম, বলার পরে তো এরা গায়ে নিয়ে মাইকা সবাই উঠে চলে গেল। তো এই যদি হয় বর্তমান পরিস্থিতি, তাহলে আপনার পৃথিবীতে, বাংলাদেশে আপনি সুখী হওয়ার স্বপ্ন দেখাটা একেবারে ভুল। আমি কোরআন হাদিসের ভাষা বলবোই, আপনি যদি তকদির ভালো হয় মানবেন, না না ভালো থাকলে মানবেন না। আপনি মরার পরে সব হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে। তবে সর্বশেষ কথাটা হলো, আপনার
লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, আপনি যেটাই পরেন, যুবক হোক আর বৃদ্ধ হোক, সবার জন্য এটা ফরজ। উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনু, মনে রাখবেন। এই দেখছেন, আমি কিন্তু এই কথাটা একটু পরে বলতাম। এই যে না আপনি হাসি দিয়ে না, আমার চাচা যে কথাটা বলেছেন, সবচেয়ে লজ্জাজনক কথা, আল্লাহ আমাদের লজ্জাস্থান ঢাকার জন্য পোশাক দিয়েছেন। আপনি এমন পোশাকটা কেন পরবেন যেই পোশাকটা আপনার লজ্জাস্থানটাকে ফাঁকা করে দিবে? শুক্রবার দিনে জুমাতে যাইয়েন, কিছু কিছু ছেলেরা সবচেয়ে বেশি ডিজিটাল ভাবে মসজিদে যায়, রুকুতে গেলেই দেখবেন পিছনের কাতার থেকে আরেকজন তার পিছন দিকে লজ্জাস্থানটা পুরোটা দেখা যায়, তার গোপন অঙ্গটা দেখতে পায়। কথা বলেন না কেন? যদিও কথাটা বলতে খারাপ লাগে, কিন্তু বাস্তব সত্য না? সম্মানিত উপস্থিতি, ওই দেখছেন নি এবার একটা ভাঙ্গিয়ে দিছি। আচ্ছা, আপনারা কি আগামী দিন থেকে এই ইসলাম বিরোধী, আল্লাহর যেটা পছন্দ না, রাসূলের যেটা পছন্দ না, এই পোশাকটা কি পরবেন? আমি বিশেষ করে যুবকদেরকে অনুরোধ করবো, তোমরা শোনো। আমি আমাদের কুমিল্লা নিউ মার্কেটের সামনে একটা লাইব্রেরিতে গিয়েছিলাম, আমার পছন্দের একটা বই কেনার জন্য। তো যাওয়ার পরে কথা বলতে 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 এক পর্যায়ে লাইব্রেরির মালিকটাও, তিনি খুব আন্তরিক, মুরব্বী, দাঁড়িয়ে আছে। তো কথা বলতে বলতে একটা পর্যায়ে আমি জিন্স প্যান্টার কথাটা বললাম, যে আমরা কি তাকাবো নারীদের দিকে, পুরুষদের দিকে তাকাতে পারি না, তারা লজ্জাস্থান সামনে দেখা যায়, পিছনেও। তো জিন্স প্যান্টটা কেন বললাম মেন করে, কারণ এই প্যান্টটাই বেশি আমাদেরকে ক্ষতি করে, অন্যান্য পোশাক কিন্তু আমাদেরকে ক্ষতি করে না, এই জন্য এটাকে মেন করে বলছি। তো মনে হয় ছেলেটা 6-7 পড়ে সম্ভবত, না জানি আরো বেশি, মনে নাই সঠিক, অনেক আগের কথা। তো ছেলেটা পাশে থেকে দাঁড়ায় আমার কথা শুনছি। শোনার পরে আমার যখন কথা শেষ হলো, আমি রওনা দিলাম, ছেলেটা আমার বলতেছে, হুজুর, আমি এতদিন পর্যন্ত এই প্যান্টটাকে মনে করতাম যেটা একটা কমার্শিয়াল পোশাক, আমি যখন পড়তাম, হুজুর, আজকে আমি দূর থেকে সবগুলো কথা শুনছি, আজকে থেকে যদি আমি এই প্যান্টটাকে চিরতরে ভুলে যাই, আল্লাহকে আমার অতীত জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবে। আমি কার আল্লাহ চাই তো এটা, তোমার অন্তরে ভয় আসো, তুমি অপরাধকে ভুলে যাও, আল্লাহর দিকে তুমি ফিরে আসো। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান, ছোট্ট করে আলোচনা করবে একটু। শোধটা নিয়ে আমাদের সমাজকে যে ধ্বংস করে দিয়েছে। যেটা বলতেছিলাম, আপনার কাছে যদি 10 টাকা থাকে, কয় টাকা? ধরে 9 টাকাই আপনার হালাল পরিশ্রমে, কিন্তু 1 টাকা আপনি সুদের বা ঘুষের বা জোর জবরদস্তির টাকা আপনি কি করলেন? 9 টাকার সাথে যুক্ত করে 10 টাকা দিয়ে একটা জামা কিনলেন। এই জামাটা পরে আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন। আল্লাহ রাসূল বলেছে, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল, কারণ লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুরুর। আল্লাহ রাসূল বলেছেন, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল উপার্জন, হালাল টাকা ছাড়া কখনো দান সাদকাও কবুল হয় না। বলেছেন কে? আল্লাহ। রাসূল, এটা হাদিস শরীফ। কে বলেছেন? রাসূল বলেছেন। আমি যদি আপনাদেরকে, এটা কিন্তু মেরাজের চাঁদ চলতেছে, আল্লাহ রাসূল মেরাজে গেলেন, জাহান্নামের দিকে তাকিয়ে দেখলেন শুধু বড়লোক আর নারী। আপনারা বুঝতে পারছেন, ক্লান্ত হয়ে গেছেন। আমি আরেকটু কথা বলি, ছোট্ট করে হাদিস শরীফটা বলে শেষ করে দিব। জাহান্নামের দিকে তাকিয়ে কি দেখলেন? বড়লোক আর মহিলা। আর জান্নাতের দিকে রাসূল তাকিয়ে দেখলেন শুধু পুরুষ আর গরিব মানুষ। সুবহানাল্লাহ বলেন। নবীজি একটা সম্প্রদায়ের কাছে দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় নবীজি দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। ওই যে আমার ভাই পিছন থেকে বলতেছেন, এক একটা ঘরের মতো বড় বড় পেট। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো এরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার শত্রু। নবীজি বলতেছেন, আমি নবীজি দেখতে পাই তাদের পেট ভর্তি সাপ আর বিচ্ছু। নাউযুবিল্লাহ বলেন না, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, এই সুদের মাধ্যমে টাকা উপার্জন করছেন কার জন্য? ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চার জন্যই তো। আপনি হয়তো খেয়ে যাবেন না, তারা ভোগ করবে, আরামাইশ করবে, কিন্তু এই 1% অন্যায়ের ভাগ কিন্তু তারা নিবে না, এবং তারাও সেই অপরাধের অপরাধী হবে আপনি। আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ বলেছেন, ধন সম্পদ, সন্তান সন্ততি তোমার কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য করছেন? ভয়ঙ্কর কথা না?
কথা বলেন না? সম্মানিত উপস্থিতি, যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1টি টাকা উপার্জন করলো, সেই যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। যেই ব্যক্তি সুদ খাইলো, সে যেন তার মাকে বিবাহ করলো। যিনি সুদ খান, যিনি সুদ দেন, যিনি সুদের স্টাম্প লেখেন, যিনি সুদের টাকা কালেক্ট করেন, টাকা না দিলে যারা গ্রাহক তাদেরকে মেরে রক্তাক্ত করে, মানে সুদের টাকাটা আপনি তার কাছ থেকে বের করেন। আজকে আমাদের দেশে অসংখ্য সুদখোরের তাণ্ডবে অনেক রিক্সাওয়ালা আধা ঘন্টা 1 ঘন্টা জাগার মালিক নিঃস্ব হয়ে গেছে। আজকে আসার সময় আমি শুনলাম আমার ড্রাইভারের কাছ থেকে তার নিজের ফ্যামিলির খবর। শুধু সুদের টাকা চেঁচিয়ে চেঁচিয়ে জায়গা জমি বিক্রি করে আজকে তারা নিঃস্ব। এই জন্য আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। যদিও বড়লোকদের তাণ্ডবে শিকার হয় গরিবরা, আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন সর্বপ্রথম জান্নাতে কদমটা বাড়িয়ে দিব, বিশাল একটা দল নবীজির সঙ্গে জান্নাতে যাবে। নবীজি বলেছেন, আমার এই বিশাল দলটা পৃথিবীতে যুগে যুগে আমার যে গরিব উম্মত রয়েছে। এখনো কিন্তু গরিবদের কাছে ইসলামটা 100% আছে। ইসলাম আজকে লাঞ্ছিত, অপমানিত। এই পৃথিবীর কিছু পতিত সুদকে, ঘোষকে মানুষের গলায় ছুরি চালিয়ে টাকা উপার্জন করে বড়লোক হয়েছে। ওই সমস্ত নষ্ট মানুষগুলোর দ্বারাই আজকে ইসলাম লাঞ্ছিত। ঠিক কিনা বলেন?